এখন আমি আছি, এটা হচ্ছে কেন্টের একটি গ্রাম। এটা এই গ্রামের ভিতরে এখানে আছে একটা কমিউনিটি সেন্টারের মতো, ছোটোখাটো কমিউনিটি সেন্টার। এখানে আমাদের পরিচিত এক ভাইয়ের তার মেয়ের জন্মদিন ছিল আজকে, ওখানে আসছিলাম। এটা হচ্ছে কেন্টের একটি গ্রাম, একদম পুরো গ্রাম এটা। আর এই হচ্ছে গ্রামের রাস্তা, দুই ধারে দেখা যাচ্ছে যে একদম ঘন জঙ্গলের মতো, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। তারপরে হচ্ছে এদিকে দেখা যাচ্ছে একটা বাড়ি। এই কমিউনিটি সেন্টারটা হচ্ছে ডানে এদিকে। একদম পুরো কিন্তু ঘন জঙ্গলে ভরা এখানে। বাংলাদেশে যদি এরকম বাড়ি থাকতো, আমি 100% শিওর যে এখানে আসলে বসবাস করা যেত না, কারণ এখানে সবসময় ডাকাতি হতো। এবং এখানে বাড়িগুলো কিন্তু অনেক বেশ দূরে দূরে, একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি। এখানে দেখা যাচ্ছে আরেকটা বাড়ি। এখানে এই হচ্ছে বাড়িতে ঢোকার রাস্তা, এই হচ্ছে একটি বাড়ি। তারপরে সামনে আছে কিছু বাড়ি, এখানে দেখা যাচ্ছে এখান থেকে কিছু বাড়ি আছে। একদম পুরো বাংলাদেশে যেমন অজপাড়া গ্রাম বলি আমরা, ঠিক সেরকম একদম অজপাড়া গ্রাম এখানে ইংল্যান্ডের কেন্টে। এখানে আছে কিছু বাড়ি, এখানে একটু মোটামুটি একটু ঘনবসতি। এখানে এই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, এবং এই রাস্তাটার নাম হচ্ছে চার্চ লেন। এটা হচ্ছে একটা রোড, এই রোডটার দুই পাশে কিছু বাড়ি আছে। সরি, এখানে কিন্তু পাবলিক কোনো ট্রান্সপোর্ট এখানে নাই। এখানে চলাচল করতে হলে একদম প্রাইভেট ট্রান্সপোর্ট ছাড়া আসলে এখানে উপায় নাই। এখানে নিজস্ব গাড়ি থাকতে হবে, তাছাড়া এদিকে চলাফেরা করা যাবে না। এখানে নিজস্ব গাড়ি ছাড়া চলাচল করা বেশ হার্ড। এখানে এখানে দেখেন একদম ইংল্যান্ডে একদম পুরো একদম গ্রামের ভিতরে, তারপরে কিন্তু সবার গাড়ি এখানে আছে, কারণ গাড়ি ছাড়া এখানে চলাচল করা একদম অসম্ভব। এখানে সবারই গাড়ি আছে, দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বাড়ির সামনে এখানে গাড়ি পার্ক করা আছে। এবং এখানকার রাস্তাগুলো একটা পাহাড়ি এলাকার মতো। আমি যেখানে আছি এই জায়গাটা বেশ উঁচু এবং আস্তে আস্তে একদম নিচের দিকে চলে গেছে। সেটা বাংলাদেশে এরকম জায়গায় কিন্তু বসবাস করা বেশ হার্ড, খুব রিস্কি এসব জায়গায় বাংলাদেশে বসবাস করতে। তাহলে এই বাড়িটা কিন্তু দেখতে বেশ সুন্দর। এখানে আছে কিছু ফুলের গাছ। বাড়িগুলো দেখতে মোটামুটি বেশ সুন্দর লাগে, বেশ ভালোই লাগে দেখতে। এসব গ্রাম অঞ্চলের বাড়িগুলো আসলে বেশ বড় হয়, অনেক জায়গা নিয়ে একটা বাড়ি। শহরে যেমন, লন্ডনের শহরে যেমন ছোট ছোট রুম, তারপর হচ্ছে ছোট ছোট ফ্ল্যাট, কিন্তু এসব জায়গায় কিন্তু একটা বাড়ি বেশ বড় এবং অনেক জায়গা নিয়ে একটা বাড়ি, কারণ এদিকে এইসব বাড়ির দাম অনেক কম।
এখানে কিন্তু কোনো বাঙালি নেই, কোনো বাঙালি তো দূরের কথা, কোনো এশিয়ানি একদম খুঁজে পাওয়াটা খুবই কষ্ট হবে এখানে। এখানে যেসব মানুষ আছে তারা সব 100% তারা ব্রিটিশ, এবং বেশিরভাগ বয়স্ক মানুষ এসব অঞ্চলে বসবাস করে। তারা তারা চায় যে যখন তাদের একটু বয়স হয়ে যায়, তাদের শেষ সময়টা তারা চায় যে গ্রামের নিরিবিলি পরিবেশে তারা তাদের সময়টা কাটাতে চায়। দেখা যায় যে তাদের সন্তানরা দূরে থাকে এবং তারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ তারা এইসব এলাকায় থাকে। এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের একটা চড়ুই পাখি, ঠিক দেখতে একদম এক্স্যাক্টলি সেম চড়ুই পাখির মতো। ডানে দেখা যাচ্ছে একটা ফার্মের মতো, কিছু আপেল গাছ দেখতে পাচ্ছি আমি দূরে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।